আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে রান্না করে দেখাবো ভুড়ি। তো ভুড়িটা ফ্রিজে ছিল, সেই ভুড়িটা আমি ফ্রিজ থেকে বের করে তারপরে রান্না করে দেখাবো। আর ভুড়িটা যত অল্প মশলায় রান্না করা হবে ততই কিন্তু খেতে মজার হয়। আজকে আমি খুব অল্প মশলায় অসম্ভব মজার এই রান্নাটা করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এখন আমি রান্নাটা করার জন্য প্রথমে চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি কিছুটা তেল। এই তেলে আমি ভুঁড়িটা ভেজে নেব। ভুঁড়িটা আমি ফ্রিজ থেকে বের করে এভাবে একটু আইস ছাড়িয়ে নিয়েছিলাম, এখন সেটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আগের থেকে জাল করে আমার মা এটা ফ্রিজে রেখেছিল, আমি সেটাই বের করে রান্না করছি। তো একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা জিরা, সাথে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ আর দারুচিনি কয়েক টুকরা দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি এই ভুঁড়িটা প্রথমে ভেজে নিব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। যদি না দেখেন বা না শোনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এভাবে যদি রেখে দেন তখন কিন্তু ভুঁড়ি থেকে গন্ধ বের হবে। এই জন্য আমি আরও কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করব, যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দরভাবে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিব। তো যখন দেখবেন এই পর্যায়ে যে তেলটা উপরে ভেসে ভেসে আসছে, ঠিক সেই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। তো আমি আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে তেলটা যখন ফুলফিলভাবে উপরে ভেসে উঠছে তখন আমি এটা নামিয়ে নিয়েছিলাম। এখন আমি এটা নামানোর পরে সেম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে এটা রান্না করতে পারেন, সয়াবিন অথবা সরিষা। এখানে দিয়ে দিলাম, তেলের ভিতরে দিয়েছি লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ। দেওয়ার পরে আমি এখানে আলু দিয়ে রান্না করব কিছুটা। তো একটা আলু এভাবেই কেটে নিয়েছিলাম। আলুটা ভাজার জন্য আমি এখানে তেল দিয়েছি, প্লাস অবশ্যই লবণ আর হলুদটা দিয়ে নেবেন, তখন আর তেলটা ছিটে গায়ে আসবে না। এই জন্য এভাবে একটু নাড়াচাড়া করে আলুটা ভাজা ভাজা করে নিব। আর আলুটা অবশ্যই ভেজে দিতে হবে, যেহেতু অল্প মশলায় রান্না করছি। তো এভাবে ভাজার পরে আমি এটা উঠিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ভুঁড়ি রান্নার জন্য তেল। তো এখানে তেল দেওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে একটু নাড়াচাড়া করছি। একটু সাবধানে দিবেন, যেহেতু এখানে পেঁয়াজ থেকে পানি বের হয়েছে, ছিটে গায়ে আসতে পারে। তো তারপরে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ রসুন বাটা। তো এত অল্প অল্প উপকরণে রান্না করেছিলাম, কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। আর সম্পূর্ণ মশলাগুলোই আমি পাটায় পিষে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আর শুকনা মরিচটা আমি পাটায় পিষে নিয়েছিলাম। গুঁড়ার ঝালটাও ছিল, কিন্তু আমি দেইনি। আমার মা বলে যে সব কিছু টাটকা টাটকা বেটে দিলে বা পিষে দিলে সেটা কিন্তু খেতে ভালো লাগে, এই জন্যই দিয়েছি। সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। যেহেতু ওখানে আমার লবণ দিয়ে জাল করা আছে, তো সেইভাবে আমি হিসাব করে দিয়েছি যাতে বেশি না হয়ে যায়। আর এখানে দিয়েছি 2 টেবিল চামচ জিরা বাটা। সম্পূর্ণটাই এভাবে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কিছুটা মশলা একটু ভুনে নেব, মানে কিছুটা সময় ভুনে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি চর্বি। তো চর্বিটা এখানে যেহেতু জাল করা নাই, ফ্রিজ থেকে বের করার পরে কাঁচা যে চর্বিটা থাকে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তার জন্য আগে থেকে এটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটু নাড়াচাড়া করা হয়েছে 2-5 মিনিট মতো, তখন আমি সেই ভেজে রাখা ভুঁড়িটা এখানে সম্পূর্ণটা নামিয়ে দিচ্ছি। আর এটা কতটা ভাজা ভাজা হয়েছে বুঝতেই পারছেন যে ভুঁড়িটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছিলো, তখনই আমি নামিয়ে নিয়েছিলাম। তো এভাবে আমি কিছুক্ষণ মশলার সাথে এটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এখনও পর্যন্ত এখানে আমি পানি দেইনি, এভাবেই কিছুটা আমি ভুনে নেব। তো আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করে রান্না করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এটা কষিয়ে নেওয়ার জন্য, ভুঁড়িটা কষিয়ে নেওয়ার জন্য পানি। না হলে যে ভুঁড়িটা থাকে সেটা কিন্তু খুবই শক্ত থাকে। আর যদি কষানোর জন্য পানি দেওয়া হয়, আমি অফ ক্যামেরায় আরও একটু পানি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কতগুলো পানি দিয়েছি। এই পানিটা ভুঁড়িটা সুন্দরভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে যদি পানি দেন তখন কিন্তু যে ভুঁড়িটা আছে অনেকটা নরম হয়ে যায়। না হলে ভুঁড়ি যদি খুব বেশি শক্ত থাকে খেতে ভালো লাগে না। এইজন্য আমি এভাবে দিয়ে ভুঁড়িটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ পানিটা শুকানো না পর্যন্ত আমি এভাবে ঢেকে ঢেকে এটা কষিয়ে নিব। তো এর ভিতরে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। পাশে থাকা বেল বাটনটি একটা ক্লিক করে দিবেন, যাতে এমনই সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়। যখন পানিটা কিছুটা শুকিয়ে গেছে, এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা সম্পূর্ণটা নামিয়ে দিলাম।
আর এভাবে আমি ভুড়ির সাথে আলুটা সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন পানিটা সম্পূর্ণটাই শুকিয়ে গিয়েছে আর এখানে তেলটা অনেকটা ভেসে উঠেছে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এভাবেই আমি কিছুটা টাইম ধরে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে, কিন্তু খেতে অনেক অনেক মজার হয়েছিল। আর এটা যতটা ক্যামেরায় দেখা যাচ্ছে তার থেকে কিন্তু বেশি মজার হয়েছিল। সামনাসামনি আরও বেশি সুন্দর দেখা যাচ্ছিল। আসলে ক্যামেরায় অতটা সুন্দর দেখা যাচ্ছে না। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না, খেতে খুবই ভালো লাগবে। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একেবারেই নিচে যখন দেখবেন একটু লেগে লেগে যাচ্ছে, সেই পর্যায়ে এখানে পানি দিয়ে দিব। তো আমার এটা সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব একটু আদা বাটা। তো আদা বাটাটা আপনারা চাইলে আরও কিছুক্ষণ আগে দিতে পারেন, কিন্তু আমি এই পর্যায়ে দিয়েছি। দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। যতক্ষণ না পর্যন্ত আদাটা ভুড়ির সাথে সুন্দরভাবে মেখে না যাচ্ছে, এভাবে আমি নাড়াচাড়া করব যাতে করে আদাটা একটু ভাজি ভাজি হয়ে যায়। তো এভাবে নাড়াচাড়া করতে করতে এখন আমি দেখতেই পাচ্ছি বা এটা নাড়তে নাড়তে বুঝতে পারছি যে এখানে নিচে লেগে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন যে এটা কতটা ভাজা ভাজা হয়েছে। আপনি এই স্টেপগুলো যত সুন্দরভাবে মানবেন আপনার রান্নাটা তত সুন্দর হবে। জাস্ট ভুঁড়িটা আগে থেকে কষানো অবধি পর্যন্ত এটা সুন্দরভাবে রান্না করে নিতে হবে। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি কতটা দিচ্ছি বুঝতেই পারছেন যে যেহেতু ভুঁড়ি অনেকটা শক্ত থাকে, এই জন্য আমি একবার পানি দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। আবারও এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত পানিটা কমে না আসছে। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে কতটা পানি কমে গিয়েছে। আমি এখানে কিছুটা পানি কমার পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখানে কিন্তু অনেকটা অনেকটা পানি আছে, তারপরে আমি আবারও একটু নাড়াচাড়া করে এভাবেই রান্না করে নিয়েছিলাম। তারপরে যখন আরও কিছুটা পানি কমে গিয়েছিল এখানে তখন মশলা দিব। তো এখানে আমি দারুচিনি আর সাদা এলাচ পাটায় পিষে এভাবে নিয়েছিলাম। তারপরে এটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ওখানে অল্প কিছু মশলা দিয়েছিলাম এই জন্য এখানে এই স্টেপটা দিতে হবে। তো দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছিলাম। তারপরে যতক্ষণ না পর্যন্ত পানিটা কমে না আসছে, আমি যেভাবে ঝোল রাখবো ঠিক সেই ঝোলের পরিমাণটা যখন আসবে আমি তখন এটা নামিয়ে নিব। তো এভাবে রান্না করতে করতে এই স্টেপটায় এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে পানি অনেকটা কমে এসছে, তেলটা উপরে ভেসে ভেসে এসছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। তো কড়াটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। তেলটা উপরে ভেসে ভেসে উঠেছে আর খেতে খুবই মজার হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা আবারও সাবস্ক্রাইব করে রাখবেন, আবারও বলছি। তো আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি দোয়া করি, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।